তাফসির মাহফিলটাকে রাজনৈতিক ময়দানে পরিণত করবেন না। সেটা রাজনীতির মাহফিল নয়, কোরআনের মাহফিল। বিশেষত কিছু কিছু ঘটনার উলামায়ে কেরাম ওয়াদের সময় বলে কিতাবে আছে, তফসিরে আছে। আরে কোন তাফসিরে আছে, কোন কিতাবে আছে, এটার কোনো উদ্ধৃতি উনি দেন না। এই একটা রাজনৈতিক সংকট যাচ্ছে, ইসলামের দলগুলো আমরা এক হইতে পারলাম না। Inshallah, I'll find a way through the night into the day. আমার এক ওস্তাদ ছিলেন, ছোটকালে বাংলা পড়াইতেন, বাংলা শিক্ষক ছিলেন। ওনার একটা নসিহত ছিল, উনি বলতেন এমন জায়গায় বসবা না যেখান থেকে তোমাকে উঠে যেতে হয়, আর এমন কথা বলবা না যেটা পরে মাপ চাইতে হয়। আমি এমন এক জায়গায় গিয়ে একটা চেয়ারে বসে গেলাম যেখানে বসার মতো অবস্থান আমার নাই। এ কিছুক্ষণ পরে কিন্তু আমাকে উঠে যেতে হবে। আমার চেয়ে আরো কোনো একজন মর্যাদাবান লোক আসলে আমার বিবেকে বলবে আমার এখানে বসা উচিত হয় নাই। এই এমন কোনো কথা কি বারবার বলে মাপ চাওয়া, এটা কিন্তু আমাদের অনেক বক্তাদের মুদ্রা দোষে পরিণত হয়েছে। বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন না, বলতে থাকেন আর মাপ চাইতে থাকেন। এই অভ্যাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ওয়াজের ক্ষেত্রে তাফসিরগুলি ভালো করে অন্তত যেই আয়াতের তাফসির করবেন, সবটা তো পড়া সম্ভব না, সময় নাই, আমাদের ব্যস্ততা আছে। যে আয়াতটা টার্গেট করেছেন ওই আয়াতটার কয়েকটা তাফসির পড়ে মাঠে কথা বলবেন, এটা আমার অনুরোধ। হয়তো অনেকেই বলেন, আবার যারা বলেন না তারাই ওই ভুলের মধ্যে পড়ছেন। আর তাফসির পড়ার ক্ষেত্রেও খেয়াল করবেন, এটা কি শিয়া তাফসির নাকি সুন্নি তাফসির নাকি মুতাজিলি তাফসির, আমি কোন তাফসিরটা করতেছি এটার ব্যাপারে কিন্তু আমাকে সতর্ক থাকা উচিত। নাকি কোনো সুফি তাফসির নাকি কোনো ইবাদি তাফসির, কতগুলো তাফসির পড়েই বলে দিবেন কিতাবে আছে, তফসিরে আছে, এই কথা বলে ওয়াজ করার প্রবণতা কিন্তু আমাদের আছে। বিশেষত কিছু কিছু ঘটনার উলামায়ে কেরাম ওয়াদের সময় বলে কিতাবে আছে, তফসিরে আছে। আরে কোন তাফসিরে আছে, কোন কিতাবে আছে, এটার কোনো উদ্ধৃতি উনি দেন না। আমাদের হাজীগঞ্জ বড় মসজিদের খতিব মাওলানা আব্দুর রউফ, উনি ওনার ছাত্র জীবনের একটা গল্প করতেন। উনি বললেন যে আমাদের সাথে এক সাথী ছিল ছাত্র, সে ছাত্র ভালো না কিন্তু ওয়াজে লাগাইলে সে চমৎকার ওয়াজ তো বানায় অনেক ইচ্ছা বলে চলে আসে। ওয়াজও খুব জমে, মানুষও কান্নাকাটি করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঢেউ চলে। তো মাদ্রাসা আইলে জিজ্ঞাসা করলাম যে ভাই তুই এই ওয়াজ পাইলি কই? ও দেখোস না আমি শুরু করতেই তো বলছি কিতাবে আছে। কিতাবে আছে যখন বলে দিছি, পাবলিক নিশ্চিত যে কোনো না কোনো কিতাবে তো আছেই। এই কিতাবে আছে বলে ওয়াজ করার বদভ্যাস, এটা মুফাসসিরদের মধ্যে থাকার সুযোগ নাই। কারণ একটু আগেই বলেছি, আপনি কথা বলার আগেই কিন্তু এটা ওয়ার্ল্ড হয়ে যায়, ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার আওয়াজ চলে যাচ্ছে। সুতরাং আপনাকে মানুষ মূল্যায়ন করার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আমি কোন তাফসির পড়ে কথা বলছি। আপনাদেরকে একটু সতর্ক করার জন্য বলছি, কিছু লুজ তাফসির আছে, এটা আবার বাজারে কি অর্থে নেয় লোকের আমি জানি না, মানে অথেন্টিক নয় এই অর্থে আমি বলেছি। এই তাফসিরগুলো পড়ার ক্ষেত্রে খুব সতর্ক হওয়া উচিত। সুফি তাফসিরগুলি, যে তাফসিরগুলিতে সুফিবাদের আধিক্য রয়েছে, তাফসিরে রুহুল বায়ান, তাফসির সাবি, তাফসির আল খাজেন, বড় বড় তাফসির, আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু ওই তাফসিরগুলোতে মাঝে মধ্যে এমন সব ঘটনা বলা আছে যেই ঘটনাগুলোর কোনো অস্তিত্ব বা বাস্তবতা নেই। ইসরায়েলি রওয়ায়েতে ভরপুর। এই ইসরায়েলি রওয়ায়েতগুলো আপনাকে অবশ্যই বর্জন করতে হবে। এবং অথেন্টিক তাফসির আপনার কাছে আছে, তাফসিরে তাবারি আছে, দুররে মনসুর আছে, ইবনে কাসির আছে, এগুলো পড়তে অসুবিধা কি? তাফসিরে আবু হাইয়ান আছে, তাফসিরে বাগাবি আছে। এই তাফসিরগুলো থেকে আপনি উদ্ধৃতি দেন, পড়েন এবং মানুষদেরকে বলেন, তাহলে আপনি অনেকটাই নিরাপদ। তাফসিরে রুহুল মাআনি, এটা আপনার রুহকে খুলে দিবে। আমি মনে করি যত তাফসির এই পর্যন্ত লেখা হয়েছে সব তাফসিরে নির্যাস হচ্ছে তাফসিরে রুহুল মাআনি।
এটা ভালো করে নিজে আত্মস্থ করতে পারলে সবগুলো তাফসিরের জিস্ট এখানে নিয়ে আসা হয়েছে। অনেক তাফসির পড়ার চেয়ে এটা আপনার জন্য বেটার। এর পাশাপাশি আপনি যখন তাফসির করছেন, এগুলো প্রাচীন তাফসিরের কথা আমি আপনাদের কাছে বললাম, সেই ক্ষেত্রে ইমাম আশ-শানকিতির লেখা তাফসির এটা দেখেন, তাফসির সাদি সেটা দেখেন, তাফসির ফি জিলালিল কোরআন এটা দেখেন। তাহলে এই তাফসিরগুলো আপনাকে লেটেস্ট মডেলের তাফসিরগুলো উদাহরণ দিবে, আপনাকে উপহার দিবে। এখানে আমার হাতে সময় নাই, এই জন্য আমি তাফসিরের এই যে যুগে যুগে পরিবর্তনের কারণ এবং অবস্থান এই বিষয়ে আপনাদেরকে একটু বলতে পারলে ভালো হতো, কিন্তু আমার হাতে সময় নেই। আমি শুধু এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই তাফসিরগুলো, লেটেস্ট তাফসিরগুলো পড়বেন এবং একটু মুয়াজানা করে নেবেন, কারণ এইটা হলো বর্তমান যুগের চাহিদায় লেখা তাফসির। সেক্ষেত্রে আপনার দেখবেন কোনো সেমিনার, সিম্পোজিয়াম অথবা বড় কোনো একটা শিক্ষিত সমাজে পরিবেশে আপনি কথা বলছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাফসিরে কাশাফের উদ্ধৃতি দিলে লোকেরা ভালোভাবে নেবে না, কারণ এখানে অনেক বিজ্ঞানীরা আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সাধারণ মানুষ আছেন, জলবায়ু বিজ্ঞানী আছেন, মহাকাশ বিজ্ঞানী আছেন। সেই ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র তাফসিরে কাশাফ, বাইজাবি বা ওই ধরনের তাফসির থেকেই উদ্ধৃতি দিতে থাকেন, সেটাও কিন্তু আপনার জন্য কোনো ভালো বক্তব্য হবে না। বরং সেক্ষেত্রে আপনি আত-তাফসির আল ইলমি, মানে বৈজ্ঞানিক যে তাফসির, ওই তাফসিরগুলোর দিকে একটু নজর দিবেন। কোন আয়াতের উদ্ধৃতির সাথে যতটুকু মানিয়ে যায় ততটুকু আপনি মিলিয়ে দেন, তাহলে দেখবেন কোরআনের প্রতি সাধারণ মানুষের আকর্ষণটা বেড়ে যাবে। আব্দুল দায়েম আল কাহিল এই সাবজেক্টে, এই তাফসিরের সর্বোচ্চ মানে চমৎকার লিখনি আব্দুল দায়েম আল কাহিল, আব্দুল করিম সুরিয়ানি, ওদের লেখা আপনি দেখবেন সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ওশান সায়েন্স, আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সবগুলোর উপরেই তাদের তাফসির আছে। এবং এক একটা তাফসির 10 খণ্ড, 15 খণ্ড, 16 খণ্ড, 17 খণ্ডে লেখা। তো আমরা যখন কথা বলবো যে পরিবেশে, যে বিয়া, সেই পরিবেশের উপরে অবস্থান করে ওই তাফসির থেকে যখন উদ্ধৃতি দিবেন, তখন আপনার প্রতি শ্রোতাদের একটা গভীর মনোযোগ তৈরি হয়ে যাবে। কারণ এমন অনেক কথা যা সে কখনোই শুনে নাই, আপনার তাফসিরে এসে সে সেটা শুনেছে। আমরা যখন তাফসির করব, আমরা যেন একটা খেয়াল রাখি, আমাদের ইসলামের ইতিহাস ভালো করে জেনে মানুষের সামনে উপস্থাপন করি। কিছুদিন আগেই দেখেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ, এটার পর কি একটা পুরো দেশের জুড়ে কি একটা তোলপাড় শুরু হয়ে গেছে। আপনি ভালো করে ইতিহাসটা পড়ুন, তারপর উপস্থাপন করুন। এখন তো আমাদের সামনে আলহামদুলিল্লাহ সিরাতের উপরে এত ভালো ভালো বই, এত ভালো ভালো বই আছে, বড় বড় বই পড়ারও দরকার নাই। সিরাতে ইবনে হিশাম, এটা আমাদের জন্য অথেন্টিক বই। তাহলে আমরা এই বইগুলো থাকতে তারিখে ইয়াকুবি, তারিখে তাবারি, তারিখে ইবনে সাদ, বড় বড় বই আমরা পড়ি। কিসের, কাদের লেখা বই? নিকলসনের বই পড়ি, আমরা পিকে হিট্রির বই পড়ি, কিন্তু আমাদের যে সম্পদ এগুলোর দিকে আমরা খেয়াল করি না। এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা এভাবে উৎসাহিত বা উজ্জীবিত করি না যে পড়ো, ইসলামের ইতিহাস মুসলমানদের কাছ থেকে পড়ো। পিকে হিট্রি বা উইলসনের ওয়ার্ডসওয়ার্থের লেখা তোমার পড়ার দরকার নাই, বরং এর চেয়ে ভালো বই আমাদের উলামায়ে হাজরাত আগেই লিখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো আত্তাজান্নুবু আনিত তাফসির বির রায়। মনে যেমন আছে এমন তাফসির দয়া করে করবেন না। একটু আগে আমাদের সভাপতি সাহেব আপনাদেরকে বলেছেন, আমিরি জামাত এটা বারবার আমাদেরকে বলেছেন যে আপনার তাফসির যেন হয় তাফসিরের মতো করে। তাফসির মাহফিলটাকে রাজনৈতিক ময়দানে পরিণত করবেন না, সেটা রাজনীতির মাহফিল নয়, কোরআনের মাহফিল। আপনি যতটুকু প্রাসঙ্গিক অতটুকু বলেন, টোটালটাই স্লোগান, টোটালটাই একটা মানে আপনার তাকবীর, টোটালটাই মানুষের উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে গেলেন। অনেক দূর দূরান্ত থেকে আপনার কথা মানুষ শুনতে এসেছে, কি শিখে গেল? এটার জিস্ট কি বের করেছেন, নাকি মাঠ গরম করে মনে করেছেন একদিনের স্লোগানে ইসলাম কায়েম হয়ে যাচ্ছে? আমাদের অনেকেরই অবস্থাটা এমন মনে হয় যেন আজকাল স্লোগানের পরে পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় ইসলামপন্থীরা দখলে নিয়ে গেছে, অথচ শূন্য নেমে যাওয়ার পর এটা চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যায়। সুতরাং নিজের জীবনে ইসলাম কায়েম করি, একামতে দিনের কাজ করি, মানুষদেরকে কর্মী বানাই, সমর্থক বানাই, মানুষদেরকে দিনের পথে আগায় নেই। আর আমার কথা যেটা মাহফিলে আমি বলি সেটা কোরআন থেকে সরাসরি কথা বলি।
যাতে করে ওই কথাটা মানুষের অন্তরে দাগ কাটে। সম্মানিত ভাইরা, যেমন খুশি তেমন বলা যাবে না। আল্লাহ তাআলা কি বলছেন? লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটার এলেম নাই এ কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। অথচ আমাদের ওয়াইজ, আমাদের মুফাসসিররা ধারাবাহিকভাবে বলেই যান কোত্থেকে যে এত কথা আসে আল্লাহই ভালো জানে। কোনো অথেন্টিক কথা না বলে বরং এখানে একটা বিতর্ক তৈরি করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সুতরাং ভাইরা, তাফসিরটা পড়ার আগে ভালো করে বুঝে তারপর যেন আমরা তাফসির করি। গোলাম আহমদ কাদিয়ানির মতো যেন তাফসির না করি। খাতামুন নবীনের যে তাফসির উনি করেছেন, এই তাফসির 1400 বছরে কেউ করে নাই, কিন্তু তার তাফসিরটা একটা তাফসির। সে খাতামুন নবীনের তাফসির করেছে। খাতাম অর্থ হলো সিল মারা, খাতাম অর্থ হলো কোনো জিনিসকে গালা করে দেওয়া, মুখ বন্ধ করে দেওয়া। খাতামুন নবীন মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হবে কে নবী হবে না তা তিনি ওইটার সত্যায়ন করে দেন, সিল মেরে দেন। এই অর্থে উনি খাতামুন নবীন, উনি শেষ নবী নন। এটা একটা তাফসির। তাই এরকম তাফসির যদি আপনি বানায় করতে থাকেন, তাইলে তো আপনি একসময় গুমরাহ হয়ে যাবেন। আপনাকে আসলাফে উম্মতের যে তাফসির, ওই তাফসিরের উপর থাকতে হবে। এই বিষয়ে যেন আমরা খেয়াল রাখি। কোরআনে কারিমের উলুমের সাথে যেগুলো মুত্তাসিল, এই এলেমগুলো যেন আমরা গ্রহণ করি। ইলমুল কিরাত বলেন, ইলমুল ফিকহ বলেন, অথবা যা যা আছে, এই জন্য উলুমুল কোরআনের বইগুলোকে একটু খেয়াল করি। আল বুরহান ফি উলুমিল কোরআন লিল ইমাম জারকাশি, ইমাম জারকাশি রচিত আল বুরহান ফি উলুমিল কোরআন, আল ইতকান ফি উলুমিল কোরআন লিল ইমাম আসুয়ুতি। এই কিতাবগুলি আপনারা কামিলেও কিছু পড়েছেন। আমি বলি যে কামিল পর্যন্ত যা আমরা পড়েছি, এটা ছিল আমাদের উস্তাদরা বলতেন এত বিশাল সমুদ্র, এখানে কিন্তু তোমাদেরকে আমরা পড়াতে আসি নাই, শিখাইতেও আসি নাই। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো বড় একটা সমুদ্র, বড় একটা জলাশয়ের পাশে এনে একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া। তো কত করে হাবুডুবু খাইবে, পানি খাইবে, উঠবে, আবার ডুববে। এরকম করতে করতে একসময় সে সাঁতার শিখে যাবে। কামিল পাস করা মানে আমি তাকে ধাক্কা দিয়ে পানিতে ফালাই দিলাম, এখন কতক্ষণ ডুববে, উঠবে, সাঁতার শিখবে, শিখতে শিখতে সে সাঁতারু হয়ে যাবে। আপনি কামিল পাস করেছেন মানে একজন সাঁতারু হয়েছেন, আপনি কিন্তু ওই প্রান্তে গিয়ে পৌঁছেন নাই। এই বিষয়টা আত্মস্থ করা উচিত যে অনেকে আমরা এমন মনে করি আমি কামিল পাস করছি, পিএইচডি করেছি, এমফিল করেছি, ডক্টরেট করেছি, ওরে আল্লাহ আমার যে সার্টিফিকেট, আমার যে জানাশোনা, আর কে পড়ে কি দরকার। এইটা কিন্তু বাস্তবতা না। বাস্তবতা হলো ইলম বা জ্ঞান এটা এমন এক জিনিস, যতই করিবে দান তত যাবে বেড়ে। যদি পড়বেন, আপনি মোমারাসাতের মধ্যে রাখবেন, চর্চার মধ্যে রাখবেন, আপনার ইলম ঠিক থাকবে। আর আপনি এটাকে রেখে দিয়েছেন বস্তাবন্দি করে, আপনি কিন্তু আর এটার মধ্যে থাকবেন না। এটাই হলো ইলমের তাকাজা। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়ভার দিয়েছেন, সেটা হলো অনেক ওয়াজ করার ক্ষেত্রে ইখতিলাফি মাসালাগুলি মানুষের সামনে উপস্থাপন করেন। আল্লাহর ওয়াস্তে তাফসিরুল কোরআন মাহফিলগুলিতে ইখতিলাফি মাসালাগুলো উপস্থাপন করবেন না। কারণ অনেক মাসালা এমন আছে যেগুলো তাহাম্মুল করার, গ্রহণ করার, বহন করার মতো ক্ষমতা সাধারণ মানুষের নাই। কথা ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল কিনা? রাসূল গায়েব জানতেন কিনা? রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ মাসালা, এগুলোর সাথে ইমানের কি যায় আসে বলেন তো দেখি। কিন্তু এগুলো দিয়েই একদল লোক মাঠ গরম করে। আমাদের মতো, আপনাদের মতো লোক যারা আছেন, আপনাদের মুখে কিন্তু এই ধরনের মাসালা মানায় না। দয়া করে এগুলো বয়ান করবেন না, কারণ এগুলো সূক্ষ্ম মাসালা, এগুলি পাবলিক বয়ান করার মতো ক্ষমতা রাখে না। উম্মতের ঐক্যের জন্য, ওয়াহাদাতুল উম্মার জন্য, ইত্তেহাদে উম্মতের জন্য সবচেয়ে বড় ভূমিকা হলো উলামায়ে কেরামদের। এইটা আপনাকে বলতেই হবে মাহফিলে। ভালো লাগে না তাও বলেন, কেউ শুনতে চায় না তাও বলেন। কি জন্য বলবেন? আপনার এই বলাটা ঐক্যের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করবে। কারণ এটা বলার দায়িত্ব আপনার। সাধারণ মানুষদেরকে ওয়াহাদাতুল উম্মতের দিকে ডাকতে হবে। ওয়াজের কোনো না কোনো এক ফাঁকে, কোনো না সময়ে অন্তত 2-4 লাইন বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকাত, দলাদলি করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। দেখছেন, একামতের দিনের জন্য আল্লাহ তাআলা আর কোনো শর্ত দেয় নাই, শুধুমাত্র দলে দলে বিভক্তি হওয়া থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, যখন তোমরা একমত হয়ে যাবে অটোমেটিক দিন কায়েম হয়ে যাবে। এই একটা রাজনৈতিক সংকট যাচ্ছে, ইসলামের দলগুলো আমরা এক হইতে পারলাম না, তাহলে আমরা কিভাবে দিন কায়েমের পথে সফল হব?
সম্মানিত ভাইরা, দ্বিতীয় শেষ কথাটা আপনাদের জন্য যেটা বলবো সেটা হলো, আমরা ওয়াজের ময়দানে গেলে সুর চুরি করার অভ্যাস আছে অনেক আলেমেদের। আল্লাহ তাআলা হেফাজত করুক। উমুকের গান, উমুকের গলা, উমুকের সুর নকল করে ওই মাঠ দখল করা, এগুলো কিন্তু আমাদের নিয়তের মধ্যে খুব গর্বর। আমাদের আমির জামাত বলেছিলেন, আপনাকে আল্লাহ তাআলা যা দান করেছেন, যেরকম দান করেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। সুতরাং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা আমাকে যেভাবে বলতে তৌফিক দিয়েছে, এটাই আমার আর্ট, এটা আল্লাহ পছন্দ করেছেন, এর চেয়ে ভালো পছন্দ আর কি হবে। সুতরাং উমুক গলা, উমুক বক্তার সুর নকল করা, আরেক বক্তার টুপি হাওলাত করা, আরেক বক্তার জামা হাওলাত করা, এরকম করে তাফসীরের ময়দানকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করা, এটা বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে, কোরআনের খাদিম হিসাবে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।